অন্ধকার আর্জেন্টিনার আকাশ। রাস্তায় আলো আছে কিন্তু মানুষের হৃদয়ে অন্ধকার। ম্যারাডোনার পর থেকে যেন পুরো জাতি শূন্য হয়ে গেছে। কোটি মানুষের চোখে প্রশ্ন, কে হবে নতুন নায়ক? কে ফিরিয়ে দেবে সেই হারানো গৌরব? ঠিক সেই সময়ে জন্ম নেয় এক বালক, লিওনেল আন্দ্রেস মেসি। উচ্চতা ছোট, শরীর দুর্বল, কিন্তু তার পায়ের ছোঁয়ায় লুকিয়েছিল এক অন্যরকম জাদু। বার্সেলোনায় তিনি হয়ে উঠলেন এক বিস্ময়। কিন্তু আসল প্রশ্ন ছিল, দেশের জন্য তিনি কি করতে পারবেন? আর্জেন্টিনার মানুষ কি তাকে নিজের নায়ক হিসেবে মেনে নেবে? 2005 সাল, মেসির অভিষেক। হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামলেন তিনি। দর্শকের চোখে তখন নিশিলিক, এই সেই ছেলে। কিন্তু ভাগ্যের নির্মমতা, মাত্র 40 সেকেন্ড পরই রেফারির বাঁশি, লাল কার্ড, আর মাঠ থেকে বের হয়ে গেলেন মেসি। পুরো স্টেডিয়াম স্তব্ধ, যেন ইতিহাস শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। কিন্তু মেসি হাল ছাড়লেন না। বার্সেলোনার হয়ে তার পায়ের জাদু একের পর এক রেকর্ড ভাঙল, ট্রফি জিতল। কিন্তু যখনই আর্জেন্টিনার জার্সি গায়ে চাপালেন, তখনই যেন অদৃশ্য কোনো অভিশাপ তাকে আঁকড়ে ধরল। 2007 সালের কোপা আমেরিকা ফাইনাল, প্রতিপক্ষ ব্রাজিল। পুরো আর্জেন্টিনা আশা করছিল এবার তারা ট্রফি পাবে, কিন্তু হারের হতাশা যেন ছুরি হয়ে বিঁধল কোটি মানুষের হৃদয়ে। 2014 বিশ্বকাপ এইবার যেন স্বপ্ন সত্যি হওয়ার খুব কাছাকাছি ছিল। জার্মানির বিপক্ষে ফাইনালে মাঠে দাঁড়ালেন মেসি। পুরো পৃথিবীর চোখ তখন সেই ম্যাচে। কিন্তু হঠাৎই এক মুহূর্ত, মারিও গোটজের গোল, আর স্বপ্ন ভেঙে গেল। মেসি দাঁড়িয়ে রইলেন চোখে শূন্য দৃষ্টি নিয়ে। আর সেদিন আর্জেন্টিনার প্রতিটি বাড়িতে, প্রতিটি গলিতে কেঁদেছিল মানুষ। 2015, 2016, একটার পর একটা কোপা আমেরিকার ফাইনাল। দুইবারই হার চিলির কাছে। দ্বিতীয়বার হারের পর যখন তিনি মাঠে বসে পড়লেন, মুখে হাত দিয়ে অশ্রু লোকাতে চাইলেন, তখন ক্যামেরা সেই ছবি ধরে রাখল ইতিহাসের পাতায়। কোটি মানুষ সেই ছবিতে দেখেছিল এক ভাঙা মানুষের প্রতিচ্ছবি। আর সেখানে এলো সেই ভয়ঙ্কর ঘোষণা। মেসি বললেন, জাতীয় দলের হয়ে খেলা শেষ। আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি। একটা মুহূর্তে যেন পুরো আর্জেন্টিনা স্তব্ধ হয়ে গেল। যাকে তারা ঈশ্বরের মতো ভালোবাসত, সেই মানুষটাই দেশ ছেড়ে যাচ্ছেন। আর্জেন্টিনার রাস্তায় সেরাতে কান্না থামেনি। শিশুরা কেঁদেছে, বৃদ্ধেরা কেঁদেছে। সবার কণ্ঠে একটাই কথা, মেসি, তুমি ফিরে এসো। এখানেই ঘটল কাহিনীর মোড়। যে মানুষ নিজেকে ব্যর্থ ভাবছিল, তার পেছনে দাঁড়ালো কোটি ভক্ত। সাদা আকাশী পতাকার নিচে মানুষ এক কণ্ঠে বলল, আমাদের তুমি ছাড়া অসম্পূর্ণ। আর মেসি বুঝলেন, এই লড়াই শুধু তার নিজের নয়, এই লড়াই পুরো জাতির। তিনি ফিরলেন। 2021, ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম, কোপা আমেরিকার ফাইনাল, প্রতিপক্ষ ব্রাজিল। সেই ব্রাজিল যাদের মাটিতে দাঁড়িয়ে জয় পাওয়া প্রায় অসম্ভব। কিন্তু আর্জেন্টিনা লড়ল, আর মেসি নেতৃত্ব দিলেন এক নতুন যোদ্ধার মতো। ম্যাচ শেষে স্কোর লাইন আর্জেন্টিনার পক্ষে। বাঁশি বাজতেই আর্জেন্টিনা চ্যাম্পিয়ন। মেসি মাঠে বসে পড়লেন, চোখে জল, কিন্তু এবার আনন্দের। সেই মুহূর্তে যেন ইতিহাস বদলে গেল। সমালোচকরা চুপ, আর ভক্তদের চোখে আলো। কিন্তু শেষ যুদ্ধ তখনও বাকি ছিল। 2022 কাতার বিশ্বকাপ। শুরুতেই সৌদি আরবের কাছে হেরে যাওয়ায় সবাই ভেবেছিল এবারও হয়তো ব্যর্থ হবে। পুরো দুনিয়া ব্যঙ্গ করছিল। কিন্তু মেসি সেই ব্যঙ্গকে রূপ দিলেন জ্বালানিতে। ম্যাচে ম্যাচে তিনি নেতৃত্ব দিলেন। মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল, পোল্যান্ডকে হারানো, নেদারল্যান্ডসের বিপক্ষে টান টান ম্যাচে স্নায়ুচাপ জয় করা, আর ক্রোয়েশিয়ার বিপক্ষে এক জাদুকরী পারফরম্যান্স। এবার ফাইনাল, প্রতিপক্ষ ফ্রান্স। একদিকে মেসির শেষ বিশ্বকাপ, অন্যদিকে এমবাপের উত্থান। ম্যাচটা যেন ইতিহাসের সেরা নাটক। মেসির গোল, ডি মারিয়ার কান্না জড়ানো উদযাপন, হঠাৎই এমবাপের হ্যাটট্রিক, টাইব্রেকারের শ্বাসরুদ্ধকর উত্তেজনা। পুরো পৃথিবী তখন দম বন্ধ করে বসে আছে। আর যখন গঞ্জালো মন্টিয়ালের সেই শট জালে জড়িয়ে গেল, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। মেসি ট্রফি হাতে তুলে নিলেন। পুরো পৃথিবীর চোখে জল, হাসি আর উল্লাস। সেই রাতে আকাশের প্রতিটা তারা যেন তার নাম ডাকছিল। যাকে একসময় বলা হয়েছিল ব্যর্থ, সেই মানুষটাই প্রমাণ করলেন, বারবার হেরে গেল শেষমেশ আলো জয়ী হয়। এটাই লিওনেল মেসির গল্প। অশ্রু আর হাসির, ব্যর্থতা আর বিজয়ের, অন্ধকার থেকে আলোয় ওঠার এক অমর মহাকাব্য।